আজকে যারা সংসদ সদস্য হয়ে গেছে, আগামীকাল তাদের শপথ হবে। আমার এক ওয়াজের মধ্যে আছে 2007 সালের ওয়াজ। এক নেতা এক আসরের নামাজ 4 বার পড়িছে। ধরে কোন কয়বার? যেখানে লোক দেখে সেখানে নামাজ, সেখানে নামাজ। বাবা আগে নামাজ, তারপরে কথা। নামাজ পড়ে বলে ভাই আমি তো খেদমত করতে চাচ্ছি। আবার এক জায়গায় যে আবার নামাজ। তো সামসে বলছে নেতা আজ কিন্তু আসর 4 বার হলো। ভোটের আগে হোক, অসুবিধা নেই, ভোটের আগে হোক। ভোটের আগে মাথায় টুপি দিবে, অনেকে ছোট ছোট দাড়ি রাখবে, অনেকে আবার দেখবেন সহজে কপাল কালো হবে না, কপাল ঘষায় ঘষায় কালো করবে। দরকার সর্ষের তেল ব্যাটারির কালি দিয়ে কপাল কালো করবে। এইরকম বহু নামাজি সমাজের মধ্যে আছে, বাড়িতে নামাজ পড়ে না কিন্তু শ্বশুরের বাড়িতে গিয়া জামায় নামাজ পড়ে। এরকম জামাই আছে না নাই? জোরে কেন আছে না নাই? শুধুমাত্র এরকম কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এত বলবো না। শুধু একটা কথাই বলবো, নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষকে দেখানোর জন্য পড়ে। সামর্থ্যবানের জন্য হজ করা আল্লাহ ফরজ করেছেন। হজ একমাত্র করতে হবে কার জন্যে? জোরে সোরে সবাই বলেন, কার জন্যে? শুধুমাত্র আল্লাহর জন্য হজ করা লাগবে। কিন্তু অনেক মানুষ আছে হজ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। এরকম হাজি আছে না নাই? আমার এলাকার হাফিজ মাদ্রাসার একটা খাম দিছে, বুঝলেন? খামের ওপরে খালি আলহাজ শব্দটা লেখেনি, মানে আলহাজ না লেখে ভুল করে দিছে। তো খাম খোলার আগে এটা কাক দিছে, বলে এটা তো আপনাকে দিলাম। তা আমি যে হজ করছি, আমার নামের আগে আলহাজ কুটি। এত লক্ষ টাকা খরচ করে হজ করলো, আর এখন মতো আলহাজ লেখার যোগ্যতা নেই মনে হয়, সিটি ফিকে ফেলে দিছে। আপনারা বলেন তো, ওই কি হজ আল্লাহর জন্য করছে? চাষটলে যায় কেউ শুনবার চাইনি ওর কাছে, ওই একলাই গল্প করতেছে। এবার শয়তান পাথর মারার যায়, চা চিপা চিপি ভাই, কেউ শুনবার চাইনি। সবাই চা খাচ্ছে কিন্তু ভুল বকতেছে। তারপরে মিনারে তাইফের ময়দান রে, মানে গল্প। 2-4 জন এসে বলতেছে, কে ভাই আপনি হজত গেছিলেন? হ্যাঁ। তাহলে আপনি বলেন তো, কেউ শুনবার চাইনি, নিজে নিজে গল্প করতেছে। ওই কি হজ খালি আল্লাহর জন্য করছে? মানুষকে দেখানোর জন্য হজ করেছে। হজটা যদি আল্লাহর জন্য হয়, হজ না করলেও আল্লাহ তার হজটা কবুল করে। এরকম একটা কাহিনী কিতাবের মধ্যে আছে, নাম হলো রবি ইবনে সুলাইমান। ওরা 10 জন বন্ধু মিলে হজে যাবে। প্রত্যেকটা জায়গায় দেখবেন এখন হজের একটা কাফেলা আছে, যেরকম আছে না নাই? সেই যুগের কাফেলা এরকম চোরের ব্যবসায়ী ছিল না। তারা সবাই বন্ধু বান্ধব মিলে একসঙ্গে হজে যাইতো। হজে যাওয়ার আগে হজ সবচাইতে কঠিন ইবাদত। হজ সবচাইতে কঠিন ইবাদত, কারণ এই ইবাদতের মধ্যে 2টা জিনিস লাগে, টাকাও লাগে আবার শরীরের শক্তিও লাগে। কথা কন না কেন? জাকাত দিলে কিন্তু শরীরের শক্তি লাগে না, খালি টাকা হলেই জাকাত দেওয়া যায়। নামাজ পড়তে গেলে টাকা লাগে না, খালি শরীরের শক্তি থাকলে হয়। কথা কন না কেন ভাই? রোজা করতে গেলে শরীর সুস্থ থাকলেই রোজা করা যায়, কিন্তু হজ করবার গেলে খালি শরীর সুস্থ থাকলে হবে না, তার অনেক টাকা পয়সাও খরচ হয়। সবচাইতে কঠিন হলো বিদায়ী তাওয়াফ। যখন যারা বিদায়ী তাওয়াফ করে, ওই সময় এত চাপাচাপি হয়, অত্যন্ত শক্তিশালী সুস্থ মানুষ না গেলে হজ পূর্ণাঙ্গভাবে আদায় করা যায় না। আমাদের বাংলাদেশের বুড়া মানুষেরা হজ করবার যায়, কিন্তু আমার কত হলো, যখনই হজ ফরজ হয়েছে সেই বয়সে হজ করা লাগবে, ঠিক কিনা? কিন্তু এমন সময় যায় পাথর মারবার পারতেছে না, এত ভিড়ের মধ্যে যাবো না, পারে আমার বদলে তুমি মেরে আসো। কতগুলো মোয়াল্লিম টাকার লোভ দেখে, তাহলে 10 রিয়াল করে দেন, আমি মেরে আসতেছি। তো একজনের পাথর আর একজনের শয়তান মারলে কাম হবে? এই জন্যে খুব খেয়াল করবেন। অনেক দূরের এক বন্ধুর বাড়ির থেকে রবি ইবনে সুলাইমান দোয়া নিয়ে, তখন যানবাহন তেমন ছিল না, গভীর রাত্রে বাড়ির দিকে আসতেছেন, হজ করবার যাবে। দোয়া চাচ্ছেন, ভাই কঠিন ইবাদত, দোয়া করে শরীরটা যেন সুস্থ থাকে। আপনি দোয়া চাইতে পারেন। আসার সময় দেখে
অন্ধকার রাতে, খুব ঘুটঘুটা অন্ধকার, তার হাতে একটা বাতি ছিল, ওই বাতি দিয়ে দেখতে পায় রাস্তার পাশে একটা মানুষ কি যেন করতেছে। একটু নিকটে গিয়ে দেখে একটা মহিলা মানুষ মরা গাধার গা থেকে গোস্ত কাইটা টোপলা বানতেছে। মরা গাধার গা থেকে গোস্ত কাইটে কাইটে সেই গোস্ত আবার কাপড়ের মধ্যে টোপলা বানতেছে। রবি ইবনে সুলাইমান চিন্তায় পড়ে গেলেন যে গাধা খাওয়া হারাম, আপনাকে ধামরহাটে কুত্তা খাওয়া শুরু হচ্ছে। আমি তো ওই মঙ্গলবাড়ি নাকি ওই দিকে আছে, আপনি কি ধামরহাট তো গেল রে, কি একটা দুর্নাম, কুত্তে একেবারে শিলা অবস্থায় ধরতে পারে। ওই বলে অনেকদিন আগে থেকে কাম করতেছে। বিপদে বলে রাসূল বলেছেন, কঠিন বিপদ, ক্ষুধা নিবারণ করা পারতেছে না, জীবন যায় যায় প্রায় এমন সময় ঘোড়ায় মানুষকে দেখানোর জন্য কেউ রাখে না। কথা কন না কেন ভাই যায়? যারা রোজা রাখে, আপনি বলেন তো দুপুর বেলায় যখন টিউবওয়েলে গোসল করতে যান, টিউবওয়েলের দরজা বন্ধ করে দিলে আপনার তো আর ওই টিউবওয়েলের মধ্যে কেউ নাই, ঠান্ডা পানি মাথার উপর ঢালতেছেন। এই বছর রমজান মাস অর্ধেক ঠান্ডা অর্ধেক গরম হবে, এবার ওই এয়ার কন্ডিশন, সুবহানাল্লাহ বলেন, মাথায় পানি ঢালতেছে, এই পানিটা নাকের উপর দিয়ে মুখের মধ্যে ঢুকতেছে, মুখের মধ্যে ঢুকে গলা পর্যন্ত যায়, আপনি বারবার কুলি করে বের করে দেন। আপনি যখনই বের করে দিচ্ছেন ফেরেশতা বলে আল্লাহ কেউ তো নাই, এই ঠান্ডা পানি তার কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে, কেন খায় না? আল্লাহ বলতেছে সাউমুলি ওয়ানা আজিজি বিহি, রে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো রোজা আমার জন্য, আমি আল্লাহ নিজের হাতে রোজাদারকে পুরস্কার দিব। রে ফেরেশতারা শোনো, দেখো রোজা কেমন ভাবে তাকে মুত্তাকি বানায় দিয়েছে, আল্লাকুম তাত্তাকুন, সে এমন মুত্তাকি কেমনে হলো? কেউ যখন দেখতেছে আমি আল্লাহ দেখতেছি, এই বিশ্বাসের উপরে সে রোজা রাখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা কোন দিকে, আপনারা কোন দিকে তাকাচ্ছেন ভাইজান? গুরুত্বপূর্ণ কথা হচ্ছে রোজাদারের জন্য দুইটা পুরস্কার, একটা পুরস্কার দুনিয়াতে ইফতারের সময়, আর একটা পুরস্কার হলো আল্লাহর সঙ্গে দেখা। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতটা আপনাদের পড়ি, তারপরে এটার উপর ব্যাখ্যা করে যে কয়টা আমি ওয়াজ শুরু করছি সব কয়টাই শেষ করব। মনে করেন না হুজুর ওরা ছেড়েছে ওরা ছেড়েছে, দেখা হওয়ার কোনো চান্স আছে? কারণ এখান থেকে বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি আছে? তাহলে থুইয়া যাবো কেন, সবই বলবো। তবে ভাইজান ঘড়ির দিকে তাকা দেখি 11:30 বাজতেছে, কি করবো, উঠতে একটু দেরি হয়ে গেছে। খুব সংক্ষেপে বলতেছি, একটা আয়াত পড়ি। অসিকল এই 2-4 জন আবার ওঠে কেন রে? কি রোজা থাকবেন আপনারা? তা আয়াতটা শোনেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কি লাআল্লাকুম তাত্তাকুন, আর কি ওয়াসিকাল্লাযীনা তাকাউ, আয়াতটা খেয়াল করবেন। রোজাদারকে ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। কিরে ধাক্কা ধাক্কা নিয়ে যাবি, তাও সুবহানাল্লাহ ভাই। এই যে সুবহানাল্লাহ বলিছে বুঝে শুনেই বলছে, মানে প্রত্যেকটা রোজাদারকে আল্লাহ জান্নাতের মূল দরজায় বরণ করার আগে 70,000 তরুণ, মানে যেরকম নেতা আসলে যেরকম গেট করে না, এরকম 70,000 গেট বানাবে। ধরে কোন সুবহানাল্লাহ, শুধুমাত্র রোজাদারের সম্মানে। কারণ আল্লাহ তাদেরকে রায়হান নামক একটা দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ধরে কোন না সুবহানাল্লাহ। হ্যাঁ, বোঝা লাগবে। এখন দেখেন তো, এই জন্য আল্লাহ বলতেছে ধাক্কায় ধাক্কান প্রথম দরজা দেখে মনে করো রোজাদার, এটাই জান্নাত। বুঝছেন? বসবার সাথী ফেরেশতা কয় আল্লাহ এরকম এত দরজা বানাত হোসেন, সব দরজা যদি বসে তাহলে ওই দরজা যেতে কতক্ষণ লাগবে? তা আল্লাহ বলতেছে বসবার চালি ধাক্কা মারবে, মানে বসবার সাথী মারবা ধাক্কা। এরকম ধাক্কায়া ধাক্কায়া 70,000 দরজার পাড়ি দিয়ে মূল দরজায় যখন আসছে, সঙ্গে সঙ্গে রোজাদারের মালিককে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহর পক্ষ থেকে রোজাদারকে সালাম দিয়া
আমার আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবে। রোজা থাকবেন না থাকবেন না আপনারা? তো সুবহানাল্লাহ জোরে কর না কেন ভাইজান? আচ্ছা, আল্লাহ কি বললো? যে তোমাদের জন্য 8টা দরজা খুলে দেওয়া হলো, ফাদখুলুহা খালিদিন, একবার ঢুকলে আর বার হওয়া লাগবে না। রোজাদাররা তখন কি কবে জানেন? রোজাদাররা কি কবে? আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানিমা আজরুল আমিলিন। আল্লাহ, আপনি কি মনে করছেন আমরা লুবি? আপনি কি মনে করছেন আমরা আপনার জান্নাতের দরজা খোলা দেখে দৌড় মারবো? ফেরেশতাকে আল্লাহরা কয় কি? আমরা তো এতক্ষণ মনে করেছিলাম জান্নাতের বরণের দরজা দেখে এরা বসবার চায়, তার মূল দরজা দেখলে তোর দৌড়ে যায় ঢুকবি। এরা কি কয়? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদ। আপনি যে আমাদেরকে জান্নাত দিবেন, এইটা তো দুনিয়াতে আপনি ওয়াদা করছেন। আপনি তো জান্নাত দিবেন, জান্নাতের দরজা খুলবেন, এটা তো আমরা জানি। তা আল্লাহ বলতে জানো তো ঢোকো, এতই সোজা। আপনি কি মনে করছেন? আপনার মনে নাই? মুখের আগে শরবত, মুখের আগে পানি, মুখের আগে ইফতারি, কি আপনার মন নাই? আমাকে পেটত খিদে আসছিল, তৃষ্ণা আসছিল, মন খালি করছে গিলাস ভরা শরবত রে মার, চোখ করছে হাত ধৈর্য ধরে পারি রে, হাত খালি যায় আর চোখ খালি ঘড়ি দেখে। কি আপনার মন নাই? এই যে আপনার না দেখে আমরা সারাদিন রোজা রাখলাম, আর তার পুরস্কার এই জান্নাত। আল্লাহ বললেন তোমরা কি পুরস্কার চাও? বান্দা বান্দি বলবে যাকে না দেখে আমরা রোজা ব্রত পালন করেছি, তাকে এক নজর দেখে তারপরে জান্নাতে যাবার চাই। লিল্লাহি তাকবীর। আজকের আলোচনা শোনার পরে কারা কারা রোজা রাখবেন আল্লাহকে একটু হাত দেখান তো ভাইজান দেখি। নিয়ত করে তোলেন হাত। ছেলেমেলে তোলো না কেন, হাত টান টান করে তোলো। লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইজান, আজকের মাহফিল সার্থক। এখন রবি ইবনে সুলাইমানকে যে টোপলা দিল, এই টোপলার মধ্যে কি আছে? মুসলমানেরা আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। আল্লাহ এখন কি করে, আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর আগে কি আছিল, আল্লাহ নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, দরজা দেখান লাগবে। মনে আছে আপনাদের? এখন রবি ইবনে সুলাইমানের টোপলার মধ্যে কি আছে এটা শুনবার চান? কারা কারা? এটা হাত তোলেন তো দেখি। টোপলা কোরআন দিয়ে হয়ে গেছে, হাত নামান। এই মাদ্রাসার কে ব্যাগলে নামি? এখন ব্যাগ ব্যাগ এখন ব্যাগলে কে নামবি বাবা? এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে? শোনেন, উঠবেন না, আমি ওয়াদা দিচ্ছি, কোরআন আমার সামনে, ওয়াজ করে চলে যাবো। আপনারা যাদের বাপ মা মারা গেছে, বাপ মা রুহের মাগফিরাতে, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 200 টাকা দিবেন, মাত্র 200 টাকা দিবেন। এরকম একটা কোরআন শরীফ কেনার সওয়াব, দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিবে, মাত্র 200 টাকা। যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাত বানানোর জন্য সন্তানের পকেটে 200 টাকা আজকের রমজানের আগে, শাবান মাসের শেষে দান করার মতন তৌফিক দেয়। বাবা কেউ উঠবেন না রে, কেউ উঠবেন না। 200 দিবার না পারলে আপনি 10, 20, 50, 100 যা পারেন তাই দেন। সর্বোত্তম আল্লাহর কোরআনের জন্য 200 টাকা দেওয়ার কেউ আছেন? যদি কয় না 10 কোরআন দিব, 2000 টাকা দেন। 5 কোরআন দিব, 1000 টাকা দেন। দেন ভাইজান দেন। ভলেন্টিয়ারের রাত এখন 12টা বাজবে, তা বুঝবি না ঢুকবার কোয়া লিখবি? আরে পিয়ন মারা গেছে, তার ছেলে খুশি হয়ে কোরআন বাবদ 200 টাকা দান করছে বাবার জন্য। আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এটা তো একজন ধরা লাগবে। অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তার মা কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আরেকজন আল্লাহর কোরআন বাবদ, কি নাম, বাবুর আলী, 200 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। এই মাদ্রাসার তালিব ইলম আছে না, কি আছে? ব্যাগলা ভিতরে নামিন ভাইরে, ভিতরে নামিন। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। 100 দিলেন কে ভাই? 100 নেই, আর 100 নেই বাবা।
আচ্ছা না থাকলো ঠিক আছে, আপনি 100 দেন, 50 দেন, সেটা দান। আর 200 টাকা দিলে একটা কোরআন শরীফ বাবা দান করতেছে, আল্লাহ দান কবুল করেন। আর একজন আল্লাহ